আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভাই বন্ধুগণ, আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে গোপালগঞ্জ মিডিয়া সেন্টার চ্যানেলে। তো ভাই বন্ধুগণ, শেষ মুহূর্তের এক ভুল সারা জীবনের পরাজয়। আলহামদুলিল্লাহ, আমরা কতজনই তো দিন রাত ইবাদত করছি, দিনের পথে চলছি, কিন্তু আমরা কি জানি আমাদের শেষ পরিণতি কি? কখনো কি ভেবে দেখেছেন? সারা জীবনের সব বীরত্ব আর নেক আমল মুহূর্তের এক ভুলে ধূলিসাৎ হয়ে যেতে পারে। আজ আপনাদের সাথে সহিহ মুসলিমের এক এমন শিহরণ জাগানো সত্য ঘটনা শেয়ার করছি, যা আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দেবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন। ইসলামের ইতিহাসের এক শিহরণ জাগানো এবং শিক্ষণীয় ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমল বা বীরত্বই শেষ কথা নয়, বরং আল্লাহর ফয়সালার সামনে আত্মসমর্পণই আসল। হাদিসের মূল ঘটনা হলো সহিহ মুসলিমের হাদিস নম্বর 3062 এক বর্ণনা এসেছে যে জৈনিক এক ব্যক্তি মুসলিমের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে অবিশ্বাস্য বীরত্বের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, এই লোকটি জাহান্নামী। রাসূল বললেন, কেন জাহান্নামী? তাহলে শুনুন। সাহাবায়ে কিরাম অবাক হলেন, যে ব্যক্তি এত সাহসের সাথে লড়ছে সে কিভাবে জাহান্নামী হয়? কিন্তু যুদ্ধের এক পর্যায়ে যখন লোকটি মারাত্মক আহত হলো, তখন সে জখমের যন্ত্রণা আর সহ্য করতে পারল না। ধৈর্য হারিয়ে সে নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যা করল। কি সাংঘাতিক বিষয়! তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপর তিনি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ঘোষণা করালেন, মুসলিম আত্মসমর্পণকারী ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ কখনো কখনো এই দিনকে পাপিষ্ঠ লোকের দ্বারাও সাহায্য করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 3062। এই ঘটনা থেকে আমাদের 3টি বড় শিক্ষা রয়েছে। তাহলে ভাই ও বন্ধুগণ, এই তিনটি শিক্ষা তাহলে জেনে নিন। 1 নম্বরে, শেষ পরিণতির গুরুত্ব। একজন মানুষ সারা জীবন কি করল তার চেয়ে বড় হলো মৃত্যুর সময় তার ইমানি ব্যবস্থা কেমন ছিল। সারা জীবনের নেক আমলও শেষ মুহূর্তের একটি ভুলের কারণে ধূলিসাৎ হয়ে যেতে পারে। 2 নম্বরে, ধৈর্যই ঈমান। বিপদ বা যন্ত্রণা আসা মানেই আল্লাহর উপর থেকে বিশ্বাস হারানো নয়, আত্মহত্যা কোনো বীরত্ব নয়, বরং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ। 3 নম্বরে, অহংকার বর্জন। আমরা যারা দিনের পথে চলি বা ইসলামের কাজ করি, আমাদের জন্য অহংকার না হয়। মনে রাখতে হবে, জান্নাত কেবল মুসলিম বা আল্লাহর কাছে চূড়ান্তভাবে আত্মসমর্পণকারীদের জন্য। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি ঈমানের সাথে কবুল করুন। আমাদের আমলগুলোকে লোক দেখানো ইবাদত ও অহংকার থেকে রক্ষা করুন। আমিন।